এই মেয়েটির হাজবেন্ড গতকাল প্রবাস থেকে দেশে ফিরল। মেয়েটি স্বামীকে পরদিন ঘুমের মধ্যে রেখে স্বামীর লাকিজ খুলে টাকা পয়সা ও স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে কিভাবে একটি তরমুজের ভিতরে স্বর্ণ অলংকার টাকা পয়সা ঢুকিয়ে বাবা মায়ের মাধ্যমে বাবার বাড়ি ফাটানোর সময় স্বামীর হাতে ধরা পড়ল তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। বাবা মা শুনো, তোমরা না আজকে বাড়িতে যাবা। শুনো, ফ্রিজের একটা তরমুজ দিয়েছি ঠান্ডা, এটা নিয়ে বাড়িতে চলে যাও। এটা তুমি মা ছোট ভাই মিলে ইফতারের পর খাইও। নাও তাড়াতাড়ি যাও, বাড়িতে চলে যাও। মারে আজকে রোজাটা খুব কষ্ট হইতেছে মা, বাইরে যে রোদ উঠছে, পানির খুব পিপাসা লাগতেছে মা, এর ভিতরে জামু আজকে ইফতারটা এই জায়গায় কইরা যাই মা। হয় রে মা, আজকে রোজাটা খুব কাইল লাগতেছে, আর জামাই বাবাজিও তো এখনো ওঠে নাই, না বলেই চলে যাব। শোনো মা, শোনো বাবা, শরীর খারাপ লাগলেও কিন্তু এই তরমুজটা নিয়ে তোমাদেরকে এখনই যেতে হবে। তোমার জামাই উঠার আগে তাড়াতাড়ি তরমুজটা নিয়ে এখনই চলে যাও তোমরা, আর দেরি করা লাগবে না। আর হ্যাঁ, তোমাদের জামাই উঠতে একটু দেরি হবে, ওয়েট করা লাগবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও। শোনো, শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যাও বাড়িতে, এখনই যাও। চলে যাচ্ছি তো মা, কিন্তু তুই এত তাড়াহুড়া করতেছিস কেন মা? কি রে মা, কোনো সমস্যা নাকি? না মা, কোনো সমস্যা না। বাবা তরমুজ পছন্দ করে তো, সেই জন্য আমি তরমুজটা দিয়েছি। তরমুজটা খুব ভালো, খেতে অনেক মজা। আর শুনো, রাস্তাঘাটে কারো হাতে তরমুজটা দিবা না, ঠিক আছে? তোমাদের হাতে হাতে রাখবা, নিয়ে যাও এটা নিয়ে। যাও, চলে যাও। মা তুই এমন ভাবে কইতাছস, আমরা মনে হয় জীবনে তরমুজ খাই নাই। আর গতকাল রাতেই তো জামাই এলো, তাহলে না কইয়া কেমনে যাই মা? আচ্ছা তুই এমন করে কইতাছস, তাহলে চলেই যাই। কি কও, চলো। আরে আব্বা আম্মা, এই ঠিক দুপুরবেলা আপনারা কই যেতেছেন? দাঁড়ান। আরে বাবা মা তো চলে যাচ্ছে, তুমি তো ঘুমিয়েছিলা, তাই তোমাকে বলে যেতে পারছিল না। আমি অনেকবার থাকতে বলেছি, কিন্তু আমার কথা কোনোভাবেই শুনছে না। তারা নাকি চলে যাবে আজকেই। বাবা, এই দুপুরবেলা তুমি কোথায় যাচ্ছ? আম্মা,
আমি তো গতকাল রাতেই সৌদি থেকে আসলাম, তো এখন যাওয়ার কি দরকার? থাকো 2টা দিন, বেড়ায় যাও, থাকো। আরে না না, চলে যেতে চাইছি চলে যাক। আর শুনো, তুমি তো আছোই 4-5 মাস, বাবা মা না হয় আরেকদিন পরে আসবে, এসে থাকবে, এখন চলে যাক। বাবা চলে যাও তোমরা। আব্বা, তোমরা যদি চলে যাবে এখন কি আর করার? আর তুমিও তো বোকার মতন কাজ করো। আমি এখনো লাকিসটা পর্যন্ত খুলিনি। আব্বা আম্মার জন্য কত কিছু আনছি, চকলেট আনছি, খেজুর আনছি, তো এগুলো কিছু দিবে না? এখানে কি দিছ দেখি? আরে তোমার দেখা লাগবে না, তুমি যে কালকে রাতে আসতে কিছু ফল আনছো, তরমুজ আনছো, ওখান থেকে তরমুজ একটা বাবা আমাকে দিচ্ছি। আরে দিকে তো দেখা লাগবে না তোমার। তারা তো মা এরকম করতেছিস কেন? আমাদের মেয়ে এমন করতেছে জামাই কেন? দেখতেছে যে দেখুক, দেখি সমস্যা না। কি? তরমুজ, আব্বা তরমুজ খাইবে। আমার শ্বশুর বাড়িতে আমি তরমুজ এরকম 50টা পাঠামো। দেখা লাগবে না। আব্বা দেখছেন আপনার মেয়ে কি করতেছে? আব্বারে কোন তরমুজটা দিছে? আমি তো তরমুজ 2টা আনছি, একটার মধ্যে একটু পচা আছে। আব্বা আইন তো, আমার আব্বারে দিমু তরমুজ, আমি বড়টা দিমু না? বললাম দেখি। যে তোমার দেখা লাগবে না। আরে দোকানদার তো আমার লগে 2 নাম্বারই করছে। আব্বা কে? আমার কাটা তরমুজ দিয়ে দিছে। ভালো তরমুজ আনছিস বাবা? ভালো তরমুজ আনছি 200 টাকা দিয়ে, এই ভালো 400 টাকা দিয়ে টোটাল 2টা নিছি। তরমুজ তো ভালো বাবা। আব্বা ভেতরে কি? আব্বা আখি, আমি তো কপাল খুলে গেছে। কার না কার জিনিসপত্র তরমুজের ভেতরে। আমার আর বিদেশ করতে হইব না। এত স্বর্ণ গয়না, এত টাকা। আব্বা, এটা তো আমি আপনার মায়ের জন্য কিনছিলাম। আপনার মাইয়া আমার ইমুতে ফটো কাটাইছে এরকম চুরি। আখি, আরে আরে তোমার আংটি, এই এগুলো তো আমি তোমার জন্য আনছিলাম। আর টাকার বান্ডেলটা আমি কালকে এটিএম থেকে উঠেছিলাম। হ্যাঁ, এগুলো এখানে আসলো কি করে? এগুলো এখানে আসলো কি করে? আব্বা আম্মা, আখি কথা কও, এগুলো এখানে কেন? কিরে মা, কথা বল। জামাই বাবাজি যদি এগুলা বিদেশ থেকে আইনা থাকে, তাহলে এগুলা তরমুজের ভিতরে কেন? আর সে তরমুজ আমাদেরকে দিয়ে আবার বাড়িতে পাঠাইতেছিস কেন? কি রে মা, তুই চুপ করে আছিস কেন? বল, এর ভিতরে গেল কিভাবে এগুলা? বাবা মা, তোমাদের জামাই ঠিকই বলছে, ও এগুলো নিয়ে আসছে বিদেশ থেকে। কিন্তু আমি ভাবছিলাম ওর মা বোনের জন্য এগুলো নিয়ে আসছে, আর তাই আমি ভাবলাম তরমুজের ভিতর ঢুকিয়ে তোমাদের দিয়ে পার করে দেবো আমাদের বাড়িতে। কিন্তু আমি বুঝতে পারি না আমি যে ওর কাছে এভাবে ধরা পড়ে যাব। ছি আখি ছি, তুমি এই চিনলে আমারে? দেখছেন আব্বা, আপনার মেয়ে আমাকে এই চিনলো। আরে আখি, তুমি কি ভাবছো? আমি এই স্বর্ণ গয়না, এই টাকা পয়সা আমার মায়ের জন্য আনছি, আমার বোনের জন্য আনছি। আর আমার মা বোনের কোনো অভাব নেই এগুলার। আল্লাহ দিলে আমি ওদেরকে অনেক দিছি। এসবের ওদের কোনো চাহিদা নাই। বরং আমার মা সব সময় আমার বিদেশে থাকতে বলে, বাবা তুই আমাদের জন্য কিছু আনস আর না আনস, তোর বউটার জন্য অন্তত অল্প অল্প করে স্বর্ণ গয়না আনিস, একটা নেকলেস আনিস। তাহলে তুমি কি ভাবলা আমারে? আমার অবাক লাগতেছে, তুমি আমাকে ঘুমের মধ্যে রেখে তুমি এই স্বর্ণ গহনা, আমার টাকার বান্ডিল তরমুজের ভেতরে করে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছ। ছি, আমার ঘেন্না লাগতেছে তোমাকে বউ বলে স্বীকার করতে। তুমি বলো তো, একটাবার বলো তো, তোমার কোন জিনিস আমি অভাব রেখেছি? হ্যাঁ, কোন জিনিস অভাব রেখেছি? আর তুমি যখন আমাকে ছবি পাঠাইছো এই স্বর্ণ গহনার, তখনই তো আমি তোমাকে বলছি যে ধৈর্য ধরো, আমি দেখতেছি। আমি তো এগুলো তোমার জন্যই আনছি। আর এগুলা কি, এগুলা কি? আমি আরো আনছি, আমার বুক প্যাকেটে আছে, আমি আরো আনছি তোমার জন্য। ছি আকে ছি, আমার ঘেন্না করতেছে তোকে মেয়ে বলতে। তুই যে এমন একটা কাজ করবি আমরা কখনো ভাবতে পারিনি। চুপ থাকো তুমি। আমি কি তোকে এই সমস্ত শিক্ষা দিয়েছিলাম তোকে জীবনে, যে তুই আমাদের মান সম্মান ইজ্জত সব এইভাবে ধুলোয় মিশিয়ে দিবি? এটা আমাদের খুব খারাপ লাগলো মা। তুই নিজের ঘরে নিজেই চুরি করলি, এটা ঠিক করলি না মা। বিশ্বাস যাকে করে যে, সেই সর্বোচ্চ বিশ্বাসী হয়। তুই সে বিশ্বাসের মানহানি তুই করে দিলি আজকে, আমাদের মাথা কেটে দিলি মা তুই। চলো আমরা চলে যাবো, এখানে আর থাকবো আর না। থাকো না এই আব্বা জায়গায়। আম্মা আপনারা থাকেন। না বাবা, না।
আমার আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই। এখানে থাকবো কার সাথে? এর সাথে? আব্বা, আম্মা, আপনারা প্লিজ বসেন, বসেন। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আখি, তুমি মন খারাপ করো না। আব্বা, ও হয়তো ভুল করছে। শুনো, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। এগুলো তো তোমারই। আর এগুলো কোথায় পাঠাইবে? আমার শ্বশুর বাড়িতে পাঠাইবে? কোনো সমস্যা নাই, তুমি যেখানে ইচ্ছে সেখানে পাঠাও, এগুলো তো তোমার। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। যাকে ভালোবাসি, বিশ্বাস করি, তার সাথে রাগ করে থেকে কি লাভ বলো? নাও, এগুলো রাখো। তুমি মন খারাপ করে থেকো না। তুমি ভাইবো না যে আমি তোমার প্রতি এখনো রাগ করে বসে আছি। না না, এই রমজান মাস আমি মিথ্যা বলবো না। আমি তোমাকে অনেক দেখ ভালোবাসি। মা, এত ভালো ছেলে কোথাও পাবি তুই? দেখছোস, এত অন্যায় করার পরেও তোকেও ক্ষমা করে দিছে। এরকম ছেলে হয় না পৃথিবীতে, এরকম ছেলে হয় না।